ইতিহাসের পাতা উল্টালে জানা যায় প্রায় ৩০০ বছর আগের কথা। কাটোয়া ছিল মুর্শিদাবাদের প্রবেশদ্বার। ব্যবসা বাণিজ্যিক কেন্দ্র করেই এখানে ক্রমশ গড়ে উঠেছিল এক বাবু সমাজ। এই বাবুদের আমোদ প্রমোদের জন্য ধীরে ধীরে কাটোয়ার চুনারি পাড়াতে গড়ে উঠতে শুরু করে নিষিদ্ধ পল্লী। স্থানীয় ইতিহাসবিদদের মতে কাটোয়া শহরের ঐতিহ্যবাহী এই কার্তিক পুজোর সূচনা হয়েছিল কাটোয়ার নিষিদ্ধ পল্লী থেকেই। সন্ধ্যা নামলেই বাবুরা পৌঁছে যেতেন পতিতাদের পাড়ায়। বাবুদের খুশি করতে মিলত অর্থ, বিলাসবহুল জীবনযাপন। কিন্তু এরপরেও কোথাও একটা খামতি থেকে যেত তাদের জীবনে। কোনো দুর্বল মুহূর্তে মাতৃত্বের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে পড়তেন তারা। সেই আকুল বেদনা থেকেই এখানে শুরু হয় কার্তিক পুজো। সেই কার্তিকই ছিল তাদের কাছে সন্তান সম। যদিও সময়ের সাথে এই বণিক বাবুরাও জড়িয়ে পড়ে শুরু করে এখানকার কার্তিক পুজোর সঙ্গে। নিজের বারবণিতাটির দুঃখ ঘোচাতে, তাকে খুশি রাখতে এবং বাবুরা কার্তিক পুজোয় অঢেল টাকা খরচা করতেন। আলো, ভোজ, গান বাজনা, শোভাযাত্রা, জলসা আরও চলতো এসব নিয়ে ঘোরতর প্রতিযোগিতা। সকলের সামনে প্রতিযোগিতা চলতো এক বার বনিতার সঙ্গে অন্য বার বনিতার, কিন্তু সকলের আড়ালে তা আসলে এক বাবুর সঙ্গে অন্য বাবুর, এক পুজোর সঙ্গে অন্য পুজোর এই প্রতিদ্বন্দ্বিতায় নামকরণই হয় কার্তিক লড়াই হিসাবে। পুজোর দিন পথে কাটোয়ার এক বড়সড় মিছিল নামে। সব পুজোই মণ্ডপে তাদের ঠাকুর নিয়ে বেরোয় শোভাযাত্রায়। চলে লড়াই, কার ঠাকুর আগে যাবে। এই যুদ্ধ রীতিমতো লাঠিসোঁটা, এমনকি তরোয়াল নিয়েও চলে। কার্তিক লড়াইয়ের অন্যতম আরও একটি আকর্ষণ সেখানকার মূর্তি। একসাথে ৩০-৪০টি মূর্তি থাকে এক চালিতে, কিন্তু এত মূর্তি একটি চালিতে থাকতে সমস্যা হওয়ার জন্য বাঁশ কাঠ দিয়ে ত্রিভুজাকৃত চালি তৈরি করা হয়। সিঁড়ির মতো ধাপে রাখা হয় এই মূর্তিগুলি। সময়ের প্রবাহমানতায় অনেক রীতি পরিবর্তন হলেও সেই ন্যাংটো কার্তিকের পুজো আজও কাটোয়ায় প্রাচীন সংস্কৃত অন্যতম অঙ্গ। সুঠাম গড়নের কাটোয়ায় ল্যাংটো কার্তিকের লড়াই খুবই বিখ্যাত। সেদিনের চুনারিপাড়া আজ হরিসভা পাড়া নামে পরিচিত। কাটোয়া শহরে পতিতাপল্লী আর আজ নেই, কিন্তু লড়াইয়ের ঐতিহ্য এখনও স্বমহিমায় রাজত্ব করছে। দূর দূরান্ত থেকে লক্ষাধিক মানুষ আসেন এই লড়াই দেখতে। গায়ের জেরে লড়াই না করে উৎসব নিয়ে অভিজাতদের লড়াই কাকে বলে, কাটোয়া কার্তিক লড়াই সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। শুধু কাটোয়া নয়, আমাদের মুর্শিদাবাদ বেলেডাঙ্গাতেও এখন কার্তিক লড়াই বা কার্তিক পুজো